হ্যালো বন্ধুরা, পেইনকিলার এই শব্দটা শুনলেই আমাদের অনেকের মনে এক ধরনের স্বস্তি আসে, তাই না? যখন ব্যথা অসহ্য হয়ে ওঠে তখন আমরা একটা দ্রুত সমাধানের খোঁজে থাকি। আর আজ আমরা এমন একটি পরিচিত ঔষধ নিয়ে কথা বলবো যা ব্যথা এবং প্রদাহ কমাতে খুবই কার্যকর। এর নাম টাফনিল। টাফনিল, যার মূল উপাদান হল টলফেনামিক অ্যাসিড, একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বা NSAID। এর মূল কাজ হল আমাদের শরীরের ব্যথা, জ্বর এবং প্রদাহ কমানো। চলুন দেখে নিই কোন কোন ক্ষেত্রে টাফনিল বিশেষভাবে কাজ করে। প্রথমেই আসে মাইগ্রেনের তীব্র ব্যথা। মাইগ্রেন যাদের আছে তারা জানেন এই ব্যথা কতটা কষ্টদায়ক। টাফনিল এখানে দারুণ কার্যকরী। এছাড়াও সাধারণ ব্যথা যেমন দাঁত ব্যথা, মাংসপেশির ব্যথা বা মেয়েদের মাসিকের সময়কার ব্যথা কমাতেও এটি ব্যবহৃত হয়। জ্বর কমাতেও এর ভূমিকা রয়েছে। আর যারা রিউমেটয়েড আর্থ্রাইটিস বা গাউটের মতো প্রদাহজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য টাফনিল সহায়ক হতে পারে। কিন্তু টাফনিল ঠিক কিভাবে কাজ করে? আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামে কিছু রাসায়নিক পদার্থ আছে যা ব্যথা, জ্বর আর প্রদাহ তৈরি করে। টাফনিল এই প্রোস্টাগ্ল্যান্ডিনের উৎপাদন বন্ধ করে দেয়। যখন প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হতে পারে না তখন ব্যথা এবং প্রদাহ কমে যায়। এটাই এর কার্যপদ্ধতি। এখন আসি এর সেবন বিধি প্রসঙ্গে। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথায় প্রথমবার 200 মিলিগ্রাম নেওয়া হয়। প্রয়োজনে 1 থেকে 2 ঘন্টা পর আরও একবার নেওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আর অন্যান্য ব্যথার জন্য 100 থেকে 200 মিলিগ্রাম দিনে 3 বার পর্যন্ত নেওয়া যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টাফনিল সবসময় খাবারের সাথে বা খাবার পরপর প্রচুর পানি দিয়ে গ্রহণ করবেন। এতে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যায়। আর অবশ্যই যে কোনো ঔষধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অনিবার্য। যে কোনো ঔষধের মতোই টাফনিলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সাধারণত ডায়রিয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা বা মাথা ব্যথা হতে পারে। তবে কিছু গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াও বিরলভাবে দেখা যেতে পারে, যেমন পাকস্থলী বা অন্ত্রে রক্তপাত, কিডনি বা লিভারের সমস্যা। তাই যদি এমন কোনো গুরুত্ব লক্ষণ দেখেন সাথে সাথে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আর কিছু ক্ষেত্রে টাফনিল ব্যবহার করা উচিত নয়, যেমন যাদের পেপটিক আলসার আছে, গুরুতর হার্ট, কিডনি বা লিভারের সমস্যা আছে, অথবা যারা এর উপাদানের প্রতি অ্যালার্জিক। গর্ভবতী মহিলাদের বিশেষ করে শেষ 3 মাসে এটি ব্যবহার না করাই ভালো। আর অন্য কোনো ঔষধ সেবন করলে অবশ্যই আপনার ডাক্তারকে জানান, কারণ টাফনিল কিছু ঔষধের সাথে নেতিবাচক প্রতিক্রিয়া করতে পারে। তাহলে বন্ধুরা, টাফনিল একটি কার্যকরী ঔষধ যা ব্যথা, জ্বর এবং প্রদাহ কমাতে সাহায্য করে। কিন্তু আবারও বলছি, সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়েই এই ঔষধ সেবন করুন। নিজের ইচ্ছেমতো ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।